তো ছাত্রছাত্রীরা তোমাদেরকে আবারও একবার আমার চ্যানেলে নতুনভাবে স্বাগত জানাই। অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, কেন তার কারণ হচ্ছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আজ থেকে আবার রেগুলার ভিডিও চালু হবে। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর এই যে ভেক্টরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ভেক্টর ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে আমি 11টা এমসিকিউ আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আরও 11-12টা যতগুলো পারি কোয়েশ্চেন আলোচনা আমি করে দেবো, যেহেতু সামনে তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা। তো আর কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে একের দাগেরটা, দুটি বিন্দু এ এবং বি এর অবস্থান ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে কত আছে। এখানে 3i - -4j আর বি এর মান দেওয়া আছে এটা। তাহলে ত্রিভুজ ও বি এর প্রকৃতি কী হবে? দেখো, আর এর মান দেওয়া আছে, আর বির মান দেওয়া আছে, সুতরাং আমাদের ত্রিভুজের এ বির মানটা আমি বের করে রেখেছি। এ বি হবে আর বি মাইনাস আর এ, দুটো বিয়োগ করলে আমরা হবে i ক্যাপ প্লাস 7j ক্যাপ। তো মড অফ এ বের করলে আমরা √50 পাচ্ছি। এখানে মড অফ আর এ যদি বের করি, আর এ মানে এই মানটার মড যদি করি, তাহলে অ্যান্সার হয়ে যাবে √3² প্লাস 4² √25 হবে। সেম যদি আর বি এরও মড বের করি, তাহলে এটা হবে √4² প্লাস 3² =√25। তো তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে দুটো ত্রিভুজটা দুটো বাহু সমান। এবং যদি আবার আমরা এটাও করি, দেখো মড অফ আর এ স্কোয়ার প্লাস মড অফ আর বি এর হোল স্কোয়ার এটা √ab এর হোল স্কোয়ারের সাথে সমান হচ্ছে। তো একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান, আবার সে পিথাগোরাসের কন্ডিশন অ্যাপ্লাই করছে, সুতরাং আমরা বলতে পারি কি এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে তোমাদের দুটি ভেক্টর দিয়েছে এ আর বি এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে কোন সম্পর্কটি সঠিক হবে। তো এখানে সঠিক অ্যান্সার এই দুটি ভেক্টর যদি হয়, তাহলে আমরা এ ডট বি ইকুয়াল টু করতে পারি মড এ মড বি কস থিটা। তাহলে এখানে থিটা দেখো পাতি জিনিস, থিটা ইকুয়াল টু কত হবে কস ইনভার্স, থিটা হবে কস ইনভার্স এ ডট বি বাই মড অফ এ ইন্টু মড অফ বি। তো কোন অ্যান্সারটা তোমাদের সঠিক হয়ে যাচ্ছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের কি হয়েছে? অপশান বি তো সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে তিনেরটা, একটি লাট্টুর ঘূর্ণন থেকে ডিস্টেন্স দেওয়া আছে 3i ক্যাপ মিটার, বল দেওয়া আছে 4j ক্যাপ নিউটন, তাহলে টর্ক কত হবে? তো দেখো 3 নম্বরটা কি আছে? টর্ককে আমরা এরকম টাউ দিয়ে প্রকাশ করি, এটা ইকুয়াল টু আর ক্রস এফ। তো আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 3i ক্যাপ ইন্টু এর মান দেওয়া আছে 4j ক্যাপ এত মিটার নিউটন মিটার। তাহলে এখানে কত? 3 × 12 আর আই ক্রসে কত হয় কে ক্যাপ, তো প্লাসের দিকে হবে 12 কে ক্যাপ নিউটন মিটার। তাহলে কত অ্যান্সার হবে? 12 কে ক্যাপ নিউটন মিটার। তোমরা কী করে প্লাস মাইনাস হবে? দেখো আই এইদিকে যদি আমরা জে আর এইদিকে কে দিই, তাহলে আই ক্রস কে কত হবে? এই আই ক্রস জে কত হবে? কে। আবার জে ক্রস কে কত হবে? আই। আবার কে ক্রস আই কী হবে? জে। এর উল্টো দিকে রোটেশন হলে মাইনাস, আর এই দিকে রোটেশন হলো প্লাস, আর যদি উল্টো দিকে রোটেশন হয় মাইনাস। তোমরা এই জিনিসটা মনে রাখবে, মাথায় ঢুকেছে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্লাস 12 কে ক্যাপ নিউটন মিটার। তো দেখো তারপরের কোশ্চেন বলছে একটা প্রাচীর সর্বোচ্চ বিন্দুতে দুটি প্রাথমিক দুটির অর্ধেক, তাহলে অনুভূমিকের সঙ্গে কোণ কত হবে? অনুভূমিকের সঙ্গে কোণ, তো আমি 4 রঙ করে এখানে ছবিটা এঁকে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যদি একটা প্রাস হয়, এই হচ্ছে তার ইউ বেগ এইদিকে যাচ্ছে, উলম্ব দিকে আর অনুভূমিক দিকে আমি দুটো উপাংশ ভাগ করে নিচ্ছি। যদি এখানে কোণ থিটা হয়, তাহলে এইদিকে উপাংশ হবে ইউ কস থিটা, যার সাথে কোণ তার সাথে কস, আর এইদিকে হবে ইউ সাইন থিটা। বোঝা গেছে? দেখো এই হচ্ছে উলম্ব সর্বোচ্চ বিন্দু। এই উলম্ব সর্বোচ্চ বিন্দুতে কোনো উপরের দিকে বেগ থাকে না, সর্বদা এইদিকে বেগ থাকে। তো এই দিকের বেগটাকেও কত হবে? বা দুটি ইউ কস থিটা। মাথায় ঢুকেছে? তো বলছে এই জায়গায় যদি আমি দুটিটা ইউ ড্যাশ ধরে নিই, তাহলে এখান থেকে ইউ ড্যাশ কত পাবে তোমরা? ইউ কস থিটা, হ্যাঁ কি না? এবার এই যে ইউ ড্যাশ এর মানটা তোমাকে বলে দিয়েছে প্রাথমিক দুটির অর্ধেক, তাহলে ইউ ড্যাশটা তোমরা বলতে পারি u/2 ইকুয়াল টু ইউ কস থিটা। তো ইউ কেটে গেল, ইউ কেটে গেল, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো। দেখো তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কস থিটা, তো স্যার কত হবে? কস থিটা হাফ ইকুয়াল টু কস কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সরি, কস কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তো এক্ষেত্রে
যদি উভয় পক্ষে থেকে কস তুলে দাও তাহলে এখানে থিটার মান কত পেয়ে যাবে, থিটার মান 60 ডিগ্রি। তো কোন অপশানটা সঠিক হচ্ছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সি এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 5-এরটা দেখো। 5-এর কোশ্চেনটা কী বলেছে, তোমরা অবশ্যই কপি করে নাও, অবশ্যই ভিডিও পজ করে অবশ্যই কপি করে থাকো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেক্টর চ্যাপ্টার তোমাদের ক্লাস 11 আসার সম্ভাবনা খুব আছে। 5-এর কোশ্চেনটা দেখো। 5-এর যে প্রশ্নটা বলেছে তোমাকে বলে দিয়েছে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে মড অফ এ প্লাস মড অফ বি। তো এখান থেকে এদের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। তাহলে আমি কী করলাম, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। দেখো উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে এই মানটা হবে মড অফ হোল স্কোয়ার মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড অফ এ মড অফ বি কস থিটা। আচ্ছা, এদের মধ্যে তো কোণ হবে নি, যেহেতু এরা ইন্ডিভিজুয়ালি মড, সুতরাং এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে। সুতরাং এ প্লাস বি এর কিসের হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এটা হবে দেখো মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড অফ এ ইন্টু মড অফ বি। তাহলে এই দিক দিয়ে আমরা কী কী কেটে দিতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখান থেকে আসবে 2 মড অফ এ মড অফ বি, উভয় পক্ষ থেকে কমন নিলে এটা পড়ে থাকবে কত, কস থিটা। আর এটা এই দিকে আসলে পড়ে থাকবে -1, ডান দিকে পড়ে থাকবে 0। তো দেখো এইটা আমরা এখন 0 বা কস থিটাটাকে আমরা 0 করে পাই। যেহেতু মড অফ এ মড বি নিজেরা ইন্ডিভিজুয়ালি 0 নয়, সুতরাং আমরা দ্বিতীয় টার্মটাকে 0 করে পাচ্ছি। কস থিটা -1 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়াল টু 1। তো কস 1 কত মান হয়, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। উভয় পক্ষ থেকে কস তুলে দিলে আমরা থিটা পাবো 0 ডিগ্রি। মাথায় ঢুকেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে ভুল এই জায়গাতে করবে, দেখো এইদিকেও কসটা লিখে দিবে। আমরা যে দ্বিতীয় যে স্কোয়ারটা করেছি ওই দ্বিতীয় স্কোয়ারের দিকে অনেকে কস লিখে দেবে, সুতরাং যদি এইদিকে কস লেখা হয় সুতরাং এটা হচ্ছে ভুল। মাথায় ঢুকেছে? নেক্সট কোশ্চেন দেখো, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে স্পিডে সলিউশন করতে হবে, নাহলে তোমরা পিছিয়ে যাবে। নেক্সট, পি ভেক্টরের মান দেওয়া আছে, কিউ ভেক্টরের মান দেওয়া আছে। পি আর কিউ পরস্পর লম্ব। তো দেখো পরস্পর লম্ব হলে এদের ডট প্রোডাক্ট কত হয়, ডট প্রোডাক্ট হয় 0। তো পি ভেক্টরের মান 5i ক্যাপ প্লাস হচ্ছে 7j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এর সাথে আমরা যদি ডট প্রোডাক্ট করি কিউ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে 2j ক্যাপ মাইনাস হচ্ছে mk ক্যাপ। এদের ডট প্রোডাক্টটা 0 হবে। তো গুণ করো, 5 দুগুণে 10, i ক্যাপ 1 হয়, প্লাস 7 দুগুণে 14 মাইনাস প্লাস 3m ইকুয়াল টু 0। তাহলে 3m ইকুয়াল টু -24, 3m ইকুয়াল টু কত হবে -24। অর্থাৎ m ইকুয়াল টু কত -24/3। তো 3 আসলে 24 -8, m ইকুয়াল টু -8। কোন অ্যান্সারটা সঠিক? তো অপশন দিয়েছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো, তারপর আমি তোমাদের এখানে ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, একটু বড় হবে অঙ্কটা, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে অঙ্কটা। আচ্ছা, বলছে 8-এর অঙ্কটা বারবার জয়েন্টও করেছে অঙ্কটা। দেখো এটা বলেছে একটি সমতলে ABCD 4টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, আমি ABCD 4টে বিন্দু, তো আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি, আমার সুবিধা হলো অঙ্ক করতে। ABCD অবস্থান ভেক্টর বলে দিয়েছে। এর অবস্থান ভেক্টর কত, এ অবস্থান ভেক্টর বলছে -2i ক্যাপ মাইনাস j ক্যাপ। বি কত, বি বলে দিয়েছে 4i ক্যাপ। সি কত, সি বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ। আচ্ছা, ডি কত বলে দিয়েছে -3i ক্যাপ প্লাস হচ্ছে 2j ক্যাপ। মাথায় ঢুকেছে? এই 3টে বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে। এবার তোমার যদি জানতে চেয়েছে এই যে ABCD চতুর্ভুজটা আমি এঁকেছি, ঠিক আছে, এটা কি হবে 4টে অপশানের মধ্যে। দেখো এরকম যখনই অঙ্ক দিবে তখন তোমরা এই AB বাহুটা বের করে নেবে, বোঝা গেছে, BC বাহুটা বের করে নেবে, AB বাহু BC, বা এই সাইডে তোমরা যদি নাম দিতে চাও এদিক দিয়ে। দেখো আমরা যদি AB এরকমভাবে নাম দিই, এরকম যদি নাম দাও তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে যদি কর্ণটা এরকম আঁকি আমরা, তাহলে কর্ণটা কেমন হবে এরকম। তোমাদের ভেক্টর কনভেনশন সাইন ঠিক আছে নাকি দেখে নাও। এটা আছে এটাদের উল্টো দিকে,
আচ্ছা এটা আছে, এটা উল্টো দিকে, তোমরা ভেক্টর সাইনগুলো ঠিকঠাক দেবে, ঠিক আছে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কী কী বের করে নিতে হবে, এবি বাহু বের করবো, উল্টো দিকের বাহু ডিসি, এই দিকের বিসি, 4টে বাহু বের করে নেবে। 4টে বাহু দেখো সেটা আয়তক্ষেত্র হচ্ছে না অন্য কিছু হচ্ছে, সমান বেরোচ্ছে না অসমান বেরোচ্ছে। ফার্স্ট এবি বাহু, তো এবি বাহুটা কত হবে, এই দুটো আমরা বিয়োগ করবো। আমি আর লিখে লিখে করছি না, ডাইরেক্ট বিয়োগ করছি, তোমরা ভালো করে দেখে নাও। এবি বাহুটা হবে বি মাইনাসে, তাহলে হবে 4i ক্যাপ প্লাস হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ ইকুয়াল টু, এটা হবে 6i ক্যাপ প্লাস জে ক্যাপ। আচ্ছা সেম ডিসি বাহুটা আমরা বের করে নিয়ে যাবো। ডিসি বাহু সি মাইনাসে, সি মাইনাসে মানে 3i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, ডিসি মানে সি মাইনাস ডি, ডি মানে এটা প্লাস হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। তাহলে এখানে অ্যান্সার হবে 6i ক্যাপ প্লাস জে ক্যাপ। তো লক্ষ্য করে দেখো ভালো থাকে, এখান দিয়ে এবি বাহু আর ডিসি বাহু দুটো সমান বেরিয়েছে। এবার আমরা কী বের করবো, এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তোমার এখান দিয়ে দেখো, এবার আমরা এডি বাহু বের করবো, ডিএ, ডিএ বাহু কত হবে, ডিএ বাহু হবে এ মাইনাস ডি, এ মাইনাস ডি মানে হচ্ছে মাইনাস 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, এ মাইনাস ডি মাইনাস প্লাস 3i ক্যাপ, 3 এটা হবে i ক্যাপ 1, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। তো এটার অ্যান্সার হবে মাইনাস 2 প্লাস 3 মানে i ক্যাপ মাইনাস জে মাইনাস 2j মাইনাস 3j ক্যাপ। আচ্ছা ডি এর উল্টো দিকের বাহুটা কি, ডি এর উল্টো দিকের বাহুটা হচ্ছে তোমার বিসি বাহু, কি বাহু বা সিবি, আমি যদি বের করি সিবি, কি বাহু সিবি। তো সিবি যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে সিবি মানে বি মাইনাস সি, বি মাইনাস সি হচ্ছে 4 ইন্টু আই ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস হচ্ছে 3j ক্যাপ। তো একটু আজানে ডিস্টার্ব হচ্ছে, তোমরা সাউন্ডটা পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করো তাহলে ঠিক হবে। তাহলে এখানে আমরা অ্যান্সার কত পেয়ে যাবো, এখানে অ্যান্সার পেয়ে যাবো আমরা আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান, তাহলে যদি দুটো বিপরীত দিকের বাহু সমান হয় তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে কী কী বলতে পারি, আয়তক্ষেত্র বলতে পারি, সামান্তরিক বলতে পারি, রম্বস বলতে পারি, বর্গক্ষেত্র বলতে পারি। তো এক্ষেত্রে আমরা সেটা ঠিক করবো না, এখানে আয়তক্ষেত্র আর সামান্তরিক, রম্বস আর বর্গক্ষেত্র কেন নেবো না, রম্বস আর বর্গক্ষেত্র এই কারণে নেবো না কারণ ওদের 4টে বাহু সমান, এখানে সবার 4টে বাহু সমান বেরোয়নি। সুতরাং আমরা সামান্তরিক এবং হচ্ছে আয়তক্ষেত্র এই দুটোর মধ্যে কোন আমাদের ধ্যান রাখতে হবে যে কী হবে, বোঝা গেছে, কনফিউশন আছে যে কী এদের মধ্যে কী হবে। তো সেটা দেখার জন্য তোমাদের এই দুটোর মধ্যে কোণ বের করতে হবে। এই দুটোর মধ্যে যদি কোণ বেরোয়, এই এডি আর হচ্ছে বিসি, এই ডিসি, এদের মধ্যে কোণটা যদি 90 ডিগ্রি বেরোয় তাহলে আমরা সেক্ষেত্রে আয়তক্ষেত্র বলবো, যদি 90 ডিগ্রি না বেরোয় তাহলে আমরা আয়তক্ষেত্র বলবো না, বুঝে গেছে। তো চলো কোণটা বের করে দেখা যাবে। কোণটা বের করার জন্য আমাদেরকে করতে হবে আর ডিএ ডট ডিসি, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট, ডিএ, ডিএ কত, আচ্ছা ডিএ বের করে রেখেছি আমি আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ, বোঝা গেছে, ডট প্রোডাক্ট ডিসি, ডিসি হচ্ছে 6i ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ। তো ডট প্রোডাক্ট করে দেখো, 0 না বেরোলেই তোমরা বলতে পারো সামান্তরিক, 6 × 6 প্লাস হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 3। তো এটা নট ইকুয়াল টু 0, তো নট ইকুয়াল টু 0 মানে তোমরা চোখ বন্ধ করে বলতে এটা হচ্ছে সামান্তরিক, এটা কি সামান্তরিক। তাহলে কোন অপশানটা ঠিক, অপশান ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে বলবো এটা সামান্তরিক, যা রম্বসও নয় যা আয়তক্ষেত্রও নয়, মাথায় ঢুকেছে, সুতরাং এটা হবে অ্যান্সার হবে সামান্তরিক। তো দেখো